ভাই রে ভাই, একটা কলম দিয়ে এত সুন্দর গ্ল্যামার্স একটা গর্জিয়াস লুক, তার সাথে একটা সিম্পল লুক, মানে কেমনে সম্ভব? আসসালামু আলাইকুম, কেমন আছো মনোভাগল? আজকে তোমাগুলোকে একটা ম্যাজিক পেনের মেকআপ ভিডিও শেয়ার করবো। এর লেগে প্রথমে মই সানস্ক্রিন দিয়া নিতেছি। যেহেতু আমি ফার্স্টে তোমাকে একটা সিম্পল মেকআপ লুক করে দেখামু, এর লেগে শুধু সানস্ক্রিনটা ইউজ করলাম। এটা হইলো একটা ড্রে মেকআপ, ভার্সিটি বা অফিস গোয়িং আপুরা এটা ইজিলি ক্রিয়েট করতে পারবা। এরপর সামান্য আমি একটু বেবি ক্রিম দিয়ে নিতেছি। যেহেতু উইন্টার সিজন শুরু হয়ে গেছে, এই জন্য মই কোনো পাউডার টাউডার কিছু ইউজ করতেছি না। প্রথমে আমার ফোনের ফিল্টারটা ছিল, এরপর আমি চাইছি একদম রতে মেকআপ করবো, এর লেগে আমি হেডাও সরাই আনিছি। এই হইলো সেই জাদুকরি পেনটা, যা দেখতে মগো একদম ছোটবেলার পেনের মতো লাগছিল, যেটার মধ্যে একলগে অনেকগুলা কালার থাকতো আর আমরা টুস টুস করে হলো ব্যবহার করতাম। মাশাল্লাহ, মোর ভুরু হচ্ছে ঘন এবং হচ্ছে কালো, এর লেগা মোর ভুরু আর্ট করলে একটু সুন্দর লাগে না, পেতনির মতো দেখায়। মই কোনো মেকআপেই ভ্রু আর্ট করতে পারি না, কিন্তু এইটা দিয়ে এত সুন্দরভাবে মই ভ্রু আর্ট করতেছি, একদম ন্যাচারাল ভাবে লাগতেছে আর মোরে খুব ভালোও লাগতেছে। মই তো এই আইব্রোডার মানে প্রেমে পড়ে গেলাম। এরপর থেকে মই মেকআপ করতে নিলে এইটা দিয়ে ভ্রু আর্ট করবো। এইখানে 4টা পেন থাকে। আমি প্রথমে হচ্ছে আইব্রোটা দিছি, এরপর আমি লিপস্টিকটা দিয়া আমি হচ্ছে চোখে একটু ড্র করে, কারণ আজকে আমরা এই একটা পেন দিয়ে সব কিছু করবো। এরপরে আমি ব্রাউন কালারটা দিয়া একটু চোখের কর্নারে ড্র করে নিতেছি। এইটার কাজলটা নিয়ে আমি একটু সমস্যায় ছিলাম যে কাজলটার পিগমেন্টেন কেমন হইব বা কি, বাট অ্যাপ্লাই করার পরে আমি দেখলাম যে না, খুবই ভালোই পিগমেন্ট। শুধুমাত্র একটাই প্রবলেম, ওয়াটারপ্রুফ না, একটু স্মাচ হয়। আমি আজকে একটা স্মকি আই লুক করবো, এর লেগে আমি হচ্ছে কাজলটা দিয়া তা আবার ব্লেন্ড করে নিলাম। এই প্রোডাক্টগুলো হাত দিয়ে ব্লেন্ড করা ভালো, তাহলে ওয়েস্ট কম হইব। আমার সিম্পলি চোখের লুক ডান। এরপরে আমি যেই জায়গায় হাইলাইট করতে চাইতেছি সেই জায়গায় চোখের আমি হাইলাইটার দিতেছি। তাই কিন্তু আমি কইছি একটা পেন দিয়ে আমি সব কিছুই ট্রাই করবো। এর লেগে আমি একটু আমার নাকটারও কন্ট্রোল করে নিলাম। বরাবরই মতনই মোর মনে হইতেছে সিম্পল লুক দেওয়ার ক্ষেত্রে এটা বেস্ট, বাট এটা দিয়ে কিন্তু গর্জিয়াসটাও মানে হয়ে যায়। এরপর মই মোর গার্লারও কন্ট্রোল করে নিলাম। ওর হচ্ছে মই লিপস্টিকটা দিয়ে আবার ব্লাশ দিতেছি। এখন কথা হচ্ছে, আমার আগেই চোখের উপরে যখন দিছিলাম তখন এটা ভালো লাগছে, বাট ব্লাশ দেওয়ার পরে সত্যি কথা কইতে এটা প্রেমে আমি পড়ে গেছি। মানে এইটা জাস্ট ওয়াও, এত সুন্দর মই একদম বুঝি নাই। এরপরে হচ্ছে হাইলাইটারের কথা আমি আর কিছুই কমো না, এত সুন্দর একটা লুক দিছে, মানে আমি বিশ্বাস করতে পারি না যে এরা এত সুন্দর লুক ক্রিয়েট করতে পারবো। আবার আমি হচ্ছে লিপটা ড্র করে নিলাম ওই লিপস্টিকের ওইটা দিয়া। একটু পর্যন্তই দিলেও মাশাল্লাহ সুন্দর লাগে, কিন্তু এরপরে আমি একটু আইটু ফিনিশিং দিতে চাইতেছিলাম, সেই জন্য ওইটারে আবার হাত দিয়ে ব্লেন্ড করে এরপর ব্রাউন কালারটা দিয়ে একটু আমি লিপটারে ড্র করে নিলাম। কে ছোটবেলায় এরকম কলম দিয়ে লিখছো এখনই কমেন্ট করে জানাবা। কিন্তু একটু পর্যন্ত মেকআপ লুকটা ডান, কিন্তু মোর চোখটা একটু খালি লাগতেছে, এর লেগে মুই একটু মাস্কারা অ্যাপ্লাই করলাম। অফিস গোয়িং আপুরা বা ভার্সিটি গোয়িং আপুরা হচ্ছে এতগুলা মেকআপ ব্যাগের মধ্যে ক্যারি করা পসিবল না, তারা এটা ইজিলি ক্যারি করতে পারবে। হুটহাট ভাবে 2 মিনিটে এত সুন্দর একটা গর্জিয়াস লুক ক্যারি করা যাবে। মোর কাছে তো প্রোডাক্টটা খুব ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে এখনই কমেন্ট করে জানো। আমার ভিডিওটা ভালো লাগলে এবং মেকআপ লুকটা ভালো লাগলে এখনই একটা লাইক দাও আর কমেন্ট করে জানো কতটা ভালো লাগছে। নেক্সটে কিন্তু আমি দেখাবো এই সিম্পল লুকটারে কেমনে আমি গর্জিয়াস করতেছি। সুতরাং সেই ভিডিওটা দেখার লেগে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতো আল্লাহ হাফেজ।